আজকে মালয়েশিয়ার থার্ড ডে এবং লাস্ট ঘোরার ডে। আমরা এর পরের দিন বেরিয়ে যাব। এখন যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পেট্রোনাস টাওয়ারে যাওয়ার জন্য। আমরা 46 ফ্লোরে উঠেছি। এখানে একটা করিডরের মতো রয়েছে, দুটো বিল্ডিংয়ের জাস্ট যোগ করেছে এটা। সেখান থেকে আমাদের কিছুক্ষণ 10 মিনিট মতো ওখানে দাঁড়িয়েছিলাম, আশেপাশে ভিউগুলো দেখছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবং খুব ফাস্ট লিফটটা উঠেছে উপরে। 46 ফ্লোর যে একদম চোখের নিমিষে উঠে গেছে, বুঝতেও পারিনি। এটা যেটা নিচে দেখা যাচ্ছে এটা সেন্ট্রাল পার্ক, এটাতে পরে আমরা গিয়েছিলাম, দেখাবো সেখানেও। এখানে ওয়াটার ফাউন্টেন আছে এবং রাত্রিবেলা এটাতে মিউজিক্যাল শো মতো হয় উইথ লাইট অ্যান্ড ওয়াটার শো। এবারে আমরা একেবারে টপে উঠে গেছি। ওখানে ভেতরে কিছু এর আশেপাশে যেরকম বিল্ডিংস এবং ছিল জায়গা, সেটার কিছু মডেল এখানে রাখা রয়েছে, সেটাই আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে। এবং এই বিল্ডিংটার চারপাশে পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা, সব দিক থেকে পুরোটা ভিউ দেখা যাবে। পুরো বিল্ডিংয়ের চারদিকেই পুরো দেখা যাবে ভিউটা। এবং এটা পুরোটাই গোল টাইপের বিল্ডিংগুলো, প্রতিটা ফ্লোরই পুরো গোল এবং প্রতিটা ফ্লোর থেকেই দেখা যায়। এবং ট্যুরিস্টদের জন্য প্রতিটা ফ্লোর খোলা নয়, জাস্ট একদম টপ ফ্লোরটা একটা বিল্ডিংয়ের, আর বাকি ফ্লোরে অফিস আছে। আর অন্য আরেকটা পাশের বিল্ডিংয়ে টুইন টাওয়ারের, সেটাতেও পুরোপুরি অফিস আছে। তো এখানে আমার মেয়ে কিছু দাঁড়িয়ে একটু গেমস টাইপের কিছু ছিল ওখানে করছিল। তো আমরা আবারও দাঁড়িয়ে ভিউগুলো দেখছিলাম। ভীষণ ভালো লাগছিলো দেখতে। চারপাশে প্রচুর অফিস বিল্ডিং, হোটেলস রয়েছে এবং দূরে কিছু বাড়ি এবং পাহাড়ও দেখা যাচ্ছিল। তো আমরা সেগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে আবার টুইন টাওয়ারের মডেল বিল্ডিং করা রয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা দাঁড়িয়ে ভিউ দেখছিলাম। সামনে যেটা বিল্ডিংটা দেখা যায় টুইন টাওয়ারের, এটা সেকেন্ড পাশের বিল্ডিংটা, আমরা সেটাও দেখছিলাম। বিভিন্ন দিক থেকে যতটা ভালো করে দেখা যায় সম্ভব সেটাই দেখছিলাম এবং আমরা ভিডিওতেও তোলার চেষ্টা করেছি সেটা। এবার আমাদের আস্তে আস্তে নিচে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে নিচে নেমে আসব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক বলে, একদম টুইন টাওয়ারের সামনে বেরিয়েই এটা পড়ে। ভীষণ গরম ছিল, খুব রৌদ্র ছিল, কিন্তু তাও ঘুরতে বেশ ভালোই লাগছিল। তো আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এটা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার। এবং সামনে যে গোল মতো রয়েছে সেগুলো কিন্তু ফাউন্টেনের মতো, এগুলো ওপরে যায় জলে। বেশ ভালো লাগে দেখতে যখন এগুলো পুরো ওপর দিকে উঠে আসে। এখানে একটা বাচ্চাদের প্লে এরিয়া করা ছিল, সেখানে বাচ্চারা স্নান করছে, ওখানে খেলছে। তো আমরা যাচ্ছিলাম, ঘুরছিলাম। এবার দেখুন এবার ফোয়ারাগুলো উপরে উঠেছে, বেশ ভালো লাগে। রাত্রেবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। কিন্তু আমরা দেখতে পাইনি, সেই জায়গাটা রাত্রেবেলা আমাদের যাওয়া হয়নি। এবারে আমরা হোটেলে ফিরে একটু লাঞ্চ করে বেরিয়ে গেছি আর একটা জায়গা দেখতে। এখন আমরা চলে এসেছি জামেক মস্কে। ভীষণ সুন্দর জায়গাটা এবং এই মস্কটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে এবং আশেপাশের বিল্ডিংগুলোতে খুব সুন্দর পেইন্ট করা ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, একটু সময় কাটিয়েছিলাম। তখন হয়তো বিকেল 4:30-5টা হবে। খুবই সুন্দর দেখতে জায়গাটা লাগছিল এবং খুব সুন্দর একটা হাওয়াও চলছিল এবং অনেক ট্যুরিস্টরা দেখছিলাম যে ঘুরতে এসেছিল আমাদের মতনই। তো আমরা এই জায়গাগুলো একটু ঘুরে পায়ে হেঁটে দেখছিলাম। এই আমার বাঁ পাশের বিল্ডিংগুলো খুব সুন্দর পেইন্ট করা ছিল পুরো বিল্ডিংটাতে, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এবার আমরা আস্তে আস্তে রওনা হয়েছি সিটি সেন্টারের উদ্দেশ্যে।
আসতে যেতে এখানে প্রচুর স্ট্রিট শপস দেখছিলাম রয়েছে খাবারের জন্য। সেখানে প্রচুর মানুষজন খাচ্ছিল এবং আইসক্রিম স্টল ছিল, প্রচুর লাঞ্চের মতো খাওয়ার মতো জিনিসের স্টল ছিল। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছিলাম। পায়ে হেঁটে স্ট্রিট এক্সপ্লোর করাটা কিন্তু খুব ভালো লাগে গাড়িতে ঘোরার থেকেও। এবার আমরা এসেছি পেটালিং স্ট্রিটে। এখানে এটা একটা শপিং মার্কেট। আমি ভেতরে পুরোটা ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল, তাই জন্য মোবাইলটা ধরে রাখা একটুখানি পসিবল ছিল না। তো আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখলাম, প্রচুর ব্যাগসের শপিং করেছি, দোকানও ছিল প্রচুর ব্যাগসের, দেন জামা কাপড়ের, আরও বিভিন্ন রকমের জিনিস। এরকম এই স্ট্রিটটার ভেতরে কোনো গাড়ি ঘোড়া চলবে না, জাস্ট পায়ে হেঁটে ঘুরতে হবে। দুদিকে দোকান ছিল, জুতো, জামা কাপড়, ব্যাগস, ট্রলি ব্যাগস, বিভিন্ন রকমের জিনিসের, জুয়েলারিজ, বিভিন্ন রকম জিনিসের দোকান ছিল। সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম সব কটা। এবারে আমরা চলে এসেছি সিটি সেন্টারে। এটা পুরো একটা এসি মল ছিল, ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, খুব ট্র্যাডিশনাল জিনিস ছিল, কিছু ট্র্যাডিশনাল ড্রেসেসের দোকান ছিল, ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। জামা কাপড়, কিছু মডার্ন লুকে জামা কাপড়ের দোকান ছিল, বিভিন্ন হাতের কাজ করা বিভিন্ন রকম ব্যাগস, হ্যান্ড ফ্যান যেগুলো থাকে, যেগুলোর মধ্যে হাতে আঁকা সেরকমও কিছু জিনিস ছিল, সভিনিয়ার ছিল। সেগুলো আমরা পুরো মলটা ঘুরে ঘুরে দেখলাম। বেশ খানিকক্ষণ সময় আমরা এটার মধ্যে কাটিয়েছি এবং ফুললি এয়ার কন্ডিশন ছিল এই মলটার ভেতরে। বিভিন্ন রকমের জিনিস, বাচ্চাদের, বড়দের বিভিন্ন রকমের জিনিস ছিল, গিফট আইটেম, জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকম ব্যাগসের দোকান, এবং একটা দোকানে এমনও ছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি, নিজের টি শার্ট নিজে ডিজাইন করতে পারবে, ফেব্রিক কালার সব ছিল দেওয়া। নিজের টি শার্ট নিজে ডিজাইন করে সেটাকে আপনারা নিতে পারবেন। বিভিন্ন রকম শোপিস, সব হ্যান্ড পেন্টিং, এগুলো কিছু ছিল। টার্কির লাইট যেগুলো হয় সেরকমের একটা দোকান। এই লাইটগুলো কিন্তু আমরা আমাদের কলকাতায় যখন শীতকালে মেলা হতো সেখানেও দেখতাম। এবার আমরা রাত্রে কিছু আমাদের হোটেলের টেরেসে কিছু একটা সুইমিং পুল ছিল, রেস্টুরেন্ট ছিল, সেখানে একটু রিল্যাক্স করছিলাম রাত্রে। এবং হোটেলের এই সুইমিং পুল থেকে ভিউ মানে অসাধারণ ভিউ। 20th ফ্লোরে ছিল এটা হোটেলের সুইমিং পুল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং জিমও ছিল। সেখান থেকে টুইন টাওয়ারের ভিউ অসাধারণ দেখা যায়। তো আমরা সারা রাত্রে বেশ খানিকক্ষণ 9টা পর্যন্ত আমরা ওখানে রিল্যাক্স করলাম। এবারে পরের দিন এটা আমরা ফিরছি। এটা আমরা জাস্ট মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ঢুকবো, যে কানেক্টেড ব্রিজটা ছিল সেই ব্রিজের ওপরে দিয়ে আমরা আমাদের বাসটা যাচ্ছে, জাস্ট সিঙ্গাপুর ঢুকবো। তো মালয়েশিয়ার ট্রিপটা আমাদের ভীষণ ভালো কাটলো, খুব আনন্দে কাটলো। আমরা 3 দিন ভীষণ এনজয় করলাম। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং খুব শিগগিরই আবারও ভিডিও আসছে। টাটা।